এবার আমরা বৃত্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ 3টা শূন্যস্থান শিখবো। তোমাদের প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণীর গণিত বইয়ে অঙ্ক নম্বর 4 খুবই গুরুত্বপূর্ণ। 4-1 দেখো 4-1 কি বলছে? 25 লিটার 50 লিটারের 50 লিটারের কত পার্সেন্ট? এটা ছিল 1 নং। 2 নং বলতেছে 120 কিলোগ্রাম 120 কিলোগ্রামের 20% হলো কালিগড় কিলোগ্রাম। 3 নম্বরে আছে 16 জন লোক হলো জনলোকের এখন আমরা এই গুরুত্বপূর্ণ 3টা শূন্যস্থান পূরণ করবো। প্রথমে দেখো কি বলছে? 25 লিটার 50 লিটারের কত পার্সেন্ট? আমরা এখানে দেখি রাখতে করি। 25 লিটারটা বলছে 50 লিটারের, আর কত পার্সেন্ট? পার্সেন্ট বের করার জন্য আমরা অবশ্যই গুণ করব 100% দিয়ে। কত পার্সেন্ট গুণ করব? 100% আমরা গুণ করব। দেখো কিভাবে করবো এটা। তাহলে 50 দিয়ে 100 ভাগ করবা, কত হবে? 2। এটার সাথে 2 সাথে 25 গুণ, 25 দুগুণে 50%। তাহলে 25 লিটার 50 লিটারের 50%, এখানে করে 50 বসাবো। এবার দেখো 2 নম্বরটা, বুঝতে পারছো? এই 25 লিটার 50 লিটারের কত পার্সেন্ট? তো 25টা 50 এর উপর লিখবা, আর পার্সেন্ট বের করতে হলে 100% দিয়ে গুণ করবা। তাহলে 50টা 100 ভাগ করলে হয় 2। তাহলে 2 কি কোথায় লিখবা? এখানে না এখানে, যেটা বড় সেখানে লিখবা। বুঝতে পারছো? এবার 25 দুগুণে 50। আমরা এবার চলে যাব 2 নম্বর। 2 নম্বর সমাধান করি। 120 কিলোগ্রামের 20% কত গ্রাম? 120 কিলোগ্রাম এর লিখে আমরা 120 এর কয় পার্সেন্ট? 20%। আমরা কত সহজে বের করতে পারি? 120 এর 120 এর মানে গুণ, আর 120% মানে হলো 100 এর মধ্যে 20। 120% মানে কি? 100 এর মধ্যে 20। এবার আমরা কাটাকাটি করব। 20 দিয়ে 100 এর ভাগ করব, 20 দিয়ে 100 ভাগ করলে হয় 5। এবার 5 দিয়ে আবার 120 কে ভাগ করব, যদি 120 উপরে আছে তাহলে 5 দিয়ে 120 কে ভাগ করব, কত হয়? 24। তারপর যদি শূন্য আছে 2, তাহলে 12, তাহলে উত্তর হচ্ছে 24। অর্থাৎ 120 কিলোগ্রামের 20% হলো 24 কিলোগ্রাম। 120 কিলোগ্রামের 20%, কেন আমি বলছি 20 এর 20%? 120 এর 20 এর মানে গুণ, 20% মানে 100 এর মধ্যে 20। এবার কাটাকাটি করবো, উপর নিচে ভাগ করতে হবে। 20 দিয়ে 100 ভাগ করলে 5, 5 দিয়ে 120 ভাগ করলে 24 কিলোগ্রাম। আশা করি বুঝতে পারছো। এবার খুবই গুরুত্বপূর্ণ 3 নম্বরটা একটু ভালো করে দেখো। 3 নম্বরটা কি বলছে? 16 জন লোক হলো কতজন লোকের 32%? তাহলে আমরা জানি না কতজন লোকের 32%। 16 জন লোক, এই জন্য ধরবো ক এর 32% সমান 16 জন লোক। বলছিল কতজন লোকের 16%, 16 জন লোক 32%। তারপর ধরলাম কজন মানুষ, ধরলাম ক এর 32% ধরলাম 16। এবার ক এর মানে তোমরা জানো গুণ, আর 32% মানে হলো 100 এর মধ্যে 32। 100 এর মধ্যে 32 সমান সমান 16। এবার তো আমরা কি করবো? এই যে আমরা ক এর মানে বের করবো, কটা এই পাশে রাখবো, এই 16 এই 100 দেখো নিচে আছে, এই পাশে গিয়ে উপরে চলে যাবে, গুণ হবে। আর 32 গুণ আছে, উপরে আছে, এই পাশে গিয়ে নিচে হবে। অতএব ক সমান সমান 16 দ্বারা 32 ভাগ করো 2 হয়, এই 2 দ্বারা 100 ভাগ করো কত হয়? 50। ক এর মান হলো 50, কারণ লোক ছিল 50 জন। 50 জন লোক, 16 জন লোক 50 জন লোকের 32%। 16 জন লোক 50 জন লোকের 32%। আমি আবার বলি অঙ্কটা কিভাবে বলছি। এখানে কতজন লোকের 32% 16 আমরা জানি না, এই জন্য ধরছি ক এর 32% 16। ক এর 32% কত? 16। এবার ক এর মানে গুণ 32% মানে হলো 100 এর মধ্যে 32, এই 16।
এবার কয়ের ক, এই কয়ের সাথে 100 দেখো নিচে আছে, মানে ভাগ আছে, এবার সেই গুণ হবে, 16 সাথে গুণ হবে, আর 32 আছে এবার গুণ, এবার সেই ভাগ হবে। 16 দ্বারা 32 ভাগ করলে হয় 2, এই 2 দ্বারা উপরে এখন 100 রয়েছে, নিচে যত সংখ্যা থাকবে তখন ভাগ করে থাকবা, 2 দিয়ে 100 ভাগ করলে হয় 50, তাহলে এগুলো কয়ের মান 50, তার মানে 16 জন লোক হলো 50 জন লোকের 32%। আশা করি এই শূন্যস্থানগুলো খুব ভালোভাবে বুঝতে পারছো। আমরা পরবর্তী পেজ চলে যাব। পরবর্তী পেজ হলো 103। 103 এর অঙ্কগুলো সেম এটার মতোই। দেখো 103 এর অঙ্কগুলো আমরা করি। 103 এর অঙ্কগুলো আগের পেজের মতো এখানে আছে 3 নং। 3 নং এর দেখো ক, 24 জন লোক 60 জন লোকের কত পার্সেন্ট, এটা আমরা বের করবো। সেম আগের মতো, আগেরগুলো যারা বুঝো নাই এটা ভালো করে দেখো, তাহলে আগেরগুলো বুঝতে পারবা। 650 টাকার 165% হলো টাকা। গণটা দেখো, খালি ঘর প্রথমে দিচ্ছে চিজ, লিচু 56% হলো 42টি লিচু। দেখো এই তিনটা, এখন আমরা করবো 103 পেজের তিনটা গুরুত্বপূর্ণ খালি ঘর শূন্যস্থান করুন। প্রথমটা দেখো কি বলছে, 24 জন লোক 60 জন লোকের কত পার্সেন্ট। তো একটু আগে তোমাদের কি বলছিলাম, এই 24 জন লোক উপরে লিখবা, কতজন লোকের, 60 জন, মোট লোকটা লিখবা 60 নিচে। 24 জন লোক 60 জন লোকের কত পার্সেন্ট, পার্সেন্ট বের করার জন্য আমরা 100% গুণ করবো। কত পার্সেন্ট গুণ করবো, 100% গুণ করবো। এবার দেখো আমরা কাটাকাটি কিভাবে করি, 100 দিয়ে কিন্তু এই 60 দিয়ে কিন্তু 100 ভাগ যাচ্ছে না, এই জন্য আমরা 10 দিয়ে ভাগ করবো, যেহেতু শূন্য আছে, শূন্য থাকলে 10 দিয়ে ভাগ যাবে, 10 দিয়ে ভাগ করলে হইতেছে কত 10, আর 10 দিয়ে ভাগ করলে একটা শূন্য কাটা, তার মানে এই শূন্য কাটা, শূন্য কাটা হলে 10 থাকে, শূন্য কাটা হলে 6 থাকে। এবার 6 দা 24 দিয়ে ভাগ করো, 4 6 24, এবার গুণ করবে, এটা গুণ চিহ্ন, 4 10 40, তাহলে 40%। 24 জন লোক 60 জন লোকের 40%, বুঝতে পারছো। এবার দেখো খ নম্বরটা আমরা কিভাবে ছিল, ক নং, খ নম্বরটা দেখো কিভাবে করি। খ নম্বর বলছে 650 টাকার 165%, একেবারে সহজ। 650 এর একান্ন দিকে আমরা এর লিখলাম কত পার্সেন্ট, 165%। তাহলে 650 এর 650 এর মানে গুণ, 165 মানে 100 এর মধ্যে 165। এবার কাটাকাটি পালা, দেখো কিভাবে ভাগ করবো। আগে কি করো, যেহেতু পুরো সংখ্যাটা পুরো সংখ্যাটা ভাগ যাচ্ছে না, এই জন্য আমরা 50 দিয়ে ভাগ করি, এটা তো 50 দিয়ে ভাগ যায়, এটাকে 50 দিয়ে ভাগ করলে কত হবে, অথবা 10 দিয়ে ভাগ করতে পারো। এখানে 10 দিয়ে ভাগ করে 10 দিয়ে ভাগ করলে হবে 65, এটাকে 10 দিয়ে ভাগ করলে হবে 10। এবার আবার 5 দিয়ে ভাগ করো, 5 দিয়ে ভাগ করলে হবে 2, আর এটাকে 5 দিয়ে ভাগ করতে পারো, এটাকে 5 দিয়ে ভাগ করতে পারো, এটা 5 দিয়ে ভাগ করলে হবে 1, 3 5 15 13। আর ভাগ যাচ্ছে, ভাগ যাচ্ছে, ভাগ যাচ্ছে না। তো না গেলে এটা আছে উপরে, এটা আছে উপরে, উপরে উপরে গুণ করবা, নিচে যা লিখবা। 165 গুণ 13, 165 গুণন 3 5 15, 5 7 10 1, 318 হাতে 19, 9 হাতে 1, 3 3 হাতে 4, 5 থেকে 5, 6 কে 6, 1, 3 5 15, 5 7 10 1, 318 হাতে 19, 9 হাতে 1, 3 হাতে 4, 8 যে রাস্তা আছে 5, 9 5 4 হাতে 1, 10 আর 11, 1 থেকে 2, তাহলে হয় 2145, উপরে গেছে 2145, আর নিচে হচ্ছে 2, এত হয়। তো আমরা এটাকে অপকৃত নশো আছে, এটাকে আমরা মিশ্র বানাই দিই, 2 দ্বারা ভাগ যাওয়া সম্ভব না, আমরা মিশ্র বানাই দিই। তাহলে 2145কে আমরা ভাগ করবো 2 দ্বারা, 2 একে 2, একটা পাবো, যদি এক সংখ্যা নামাইছো ভাগ যায় এটা শূন্য দিয়ে, এটা শূন্য দাও, আবার 4 7 দুগুণে 14, উপর থেকে 5 নামাও, এবার দেবে 2 দুগুণে 4, হয়ে গেছে
1072 সমস্ত বিভাগের এক। এটা হলো আনসার এখানে। অর্থাৎ 650-এর 165% হলো 1072 সমস্ত বিভাগের এক। তো বুঝছো কি? এবার আমরা চলে যাবো অঙ্ক নম্বর 3 নম্বর অঙ্কটা দেখো, আগের মতোই আমরা করবো সেম। 3 নম্বর কি বলছে, কতটি লিচুর 65% 42 লিচু, তাহলে আমরা জানি না কতটি, ধরুন ক, ধরিলাম ক এর 56% 42। বলছে কতটি লিচুর 56% 42 লিচু, তো আমরা জানি না। তো সে ক এর 56% 42 লিচু, তাহলে ক এর কয় থাকবে, আর এর মানে হলো গুণ 56% মানে তোমরা জানো 100-এর মধ্যে 56, 42-এর 42, বা ক এর ক 42 যা ছিল তা লিখবা, এবার তো নিচে আছে 100, ওই পাশে গিয়ে উপরে হবে, মানে এই পাশে ভাগ এই পাশে গুণ হবে, আর এই পাশে 56 গুণ এই পাশে লিখতে হবে ভাগ। এবার আমাদের কাটাকাটি বলা, দেখো 56 দিয়ে আগে 42 কেও ভাগ যায় না, 100 কে ভাগ যায় না, না গেলে এমন একটা সংখ্যা নিবা যে সংখ্যাটা দুটো সংখ্যারে ভাগ যায়। তাহলে 7 দিয়ে যায়, 6 7 42, আর 7 আর 56, আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে 6 হয়, আর এখানে 7 দিয়ে ভাগ করলে কত হয়, 8 হয়। অথবা আমরা এটা 14 দিয়ে ভাগ করতে পারি। 14 দিয়ে যদি আমরা দিই, 14 গুণ 4, 4 4 16, 6 আছে 1 তারিখ আপনি 5 56 হয়, তো 14 দিয়ে দমখানে ভাগ যায়। তাহলে আমরা একটা কাজ করি, আর 7 দিয়ে ভাগ না করি 14 দিয়ে একবার ভাগ করি। 7 দিয়ে ভাগ করলে হবে, 14 দিয়ে ভাগ করলে হবে 14 দুগুণে 14 42, 14 তো 3 4 12, 2 হাত আছে 3 3 4 42, তো 3 হয়। আর এখানে হইতেছে কত, 4 14 56, বুঝতে পারছো? এবার 4 দিয়ে আবার 100 এ ভাগ করো, 4 25 100, তাহলে কয়ের মান কত হইতেছে দেখো, 3 25 75, তাহলে কয়ের মান হইতেছে কত, 75। তো আমরা লিখবো 75টি লিচু, 75টি লিচুর 56% 42 লিচু, 75টি লিচুর 56% হলো 42 লিচু। সবাই কি বুঝতে পারছো? আশা করি